অসমতায় মতাইনক তাংমানি ওয়ারকনো বলংনাই খুনিয়াগো ইয়াফারি রেখা শান্তি কামি সংঘ মন্ত্রী অনিমেষ দেববর্মানি মানজক মুংবাইনো bolong bedek niyago o warok no yapri rekha krak salo club bus kango songsaja kaisa pandani bisingtui যা অক্সিজেন আমরা পাই তার চাইতে অনেক বেশি অক্সিজেন একটা বাঁশের মাধ্যমে এটা বায়ুমণ্ডলে আমরা অক্সিজেন পেয়ে থাকি। সো দি ইম্পর্টেন্স অফ ব্যাম্বো প্ল্যান্টেশন এটা কিন্তু আমাদেরকে বুঝে পরিবেশকে যেন আমরা রক্ষা করতে পারি, গ্রিন ত্রিপুরা তৈরি করতে পারি, গ্রিন আগরতলা তৈরি করতে পারি, তার জন্য কিন্তু আমার দপ্তরের যিনি কনজারভেটর অফ ফরেস্ট আরবান ফরেস্ট্রির দায়িত্বে যিনি আছেন প্রসাদ রাও এখানে আছেন আমাদের সাথে। উই উইল টেক দিস, এটা আমরা প্ল্যান্টেশন করবো। এবং আরও একটা ওনারা বলেছেন যে বুদ্ধ মন্দির এলাকায় কঙ্কাশ বাঁশের চাষ ওনারা করবেন এবং ফরেস্ট দপ্তরকে ওনারা অনুরোধ করেছেন। আমি বলেছি যে আমাদেরকে চিঠি করে আপনারা জানাবেন, দপ্তর সমস্ত ব্যবস্থাপনা গ্রহণ করে এই কঙ্কাশ বাঁশের রোপণ আমরা এখানে একটা অনুষ্ঠানের মাধ্যমে এটা আমরা করব। এন্ড শান্তিকামী সংঘকে আমরা অনুরোধ করব যে এই ধরনের অন্য কোনো প্ল্যান্টেশন ড্রাইভ যদি আপনারা করতে চান আমাদেরকে জানাবেন, বন দপ্তর আমরা আমাদের কাজ করব। থ্যাংক ইউ। ওনারা বাঁশের চারা দিয়ে এখানে প্যান্ডেলটাকে সাজিয়েছে এবং এই বাঁশের চারাগুলো আরবান ফরেস্ট্রির কাছে ওনারা সমর্পণ করবেন। এবং দিস ইনিশিয়েটিভ এটা কিন্তু একটা শিক্ষণীয়, রাজ্যে প্রথমবার হচ্ছে। অনেকগুলো ক্লাব আছে আমাদের সারা রাজ্যে যারাই এই ধরনের বনজ সম্পদ ব্যবহার করে প্যান্ডেল বা ইত্যাদি কাজ করে থাকেন। পূজার শেষে বা সভা অনুষ্ঠানের শেষে এগুলো যেন মারা না যায়, তার আগেই বন দপ্তরকে এইভাবে হস্তান্তর করে দেওয়া, দিস ইজ আ গ্রেট ইনিশিয়েটিভ। এবং আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের শান্তিকামী সংঘের যিনি প্রেসিডেন্ট, আই এম শিওর ইউ আর প্রেসিডেন্ট, প্রলয় সিংহ মহাশয় এখানে আছেন, দুলাল শাহ মহাশয় আছেন, এবং বিশেষভাবে এই ক্লাবের যারা মহিলা মেম্বার্সরা, দে আর ভেরি হ্যাপি টু সি আস হিয়ার টু অ্যাকসেপ্ট দিস। এবং মহিলারা বিশেষ উদ্যোগ গ্রহণ করে এইবারের পূজার সমস্ত কিছু কাজ করেছে বলে এই ক্লাবের যারা কর্ণধাররা আছেন তারা বলেছেন। আই এম অলসো হ্যাপি টু সি দেম। ওনারা আমাদের আমন্ত্রণ জানিয়েছেন, আমরা আসলাম। এবং এহেন কাজ সারা রাজ্যে আমরা সবাই যেন করি। একটা বাঁশ চাষের এবং গর্বিত যে আমাদের রাজ্যের ঐতিহ্যবাহী পরম্পরা শান্তিকামী সংঘ আজ আমাদের আহ্বানে রাজ্যের মাননীয় বন এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী এবং পরিবেশ দপ্তর দায়িত্ব আছেন সদ্য অনিমেষ দেববর্মা মহাশয়, এবং পাশাপাশি আছেন আমাদের প্রসাদ রাও, উনিও ফরেস্ট ডিপার্টমেন্টের দায়িত্বে আছেন, এবং পাশাপাশি আছেন আমাদের ক্লাবের সম্পাদক দুলাল সাহা এবং বিভিন্ন কার্যকর্তাগণ। এবং ওনাকে আমরা আমন্ত্রণ করেছিলাম। এইবার আমাদের দুর্গা পূজায় ৭০তম যে দুর্গা পূজা হয়েছিল, তখন আমরা চিন্তা করেছি যে ভোকাল ফর লোকাল এই থিমে আমরা পূজা করব। এবং পরিবেশকে সুস্থ রাখার জন্য আমাদের গাছ প্রচুর পরিমাণে দরকার। সেই জন্য আমরা আমাদের রাজ্যে প্রচুর পরিমাণে বাঁশ পাওয়া যায়, সেই বাঁশ দিয়ে আমরা এবার আমাদের যে পূজার মণ্ডপ সেটা তৈরি করেছিলাম। সেই জন্য আমাদের গাছকে এবং পরিবেশকে সুস্থ রাখার জন্য আমরা কিছু বাঁশের চারা আমরা নিয়ে সাজিয়েছিলাম। সেই চারাগুলো আমরা কি করব, মরে যাবে, বাঁশকে রক্ষা করতে করবে। সেই জন্য আমরা পরিকল্পনা করলাম মাননীয় বনমন্ত্রী শ্রদ্ধেয় অনিমেষ দেববর্মার হাতে আমরা এই বাঁশের যে চারা টপ সহকারে ওনাকে তুলে দেব। পাশাপাশি আমাদের রাও প্রসাদ সাহেব আছেন, ওনাকে আমরা হাতে এটা হস্তান্তর করব। আমাদের মাননীয় ক্লাব সম্পাদক দুলাল শাহ হস্তান্তর করবে, মালিক আমাদের মাননীয় মন্ত্রী অনিমেষ দেববর্মার 3 রিপোর্ট। এবং এর আগে আমি মাননীয় মন্ত্রী মহাশয়